তো ইম্প্রপার ইন্টিগ্রালের কনভার্জেন্সি দু ধরনের কনভার্জেন্সি নিয়ে কথা বলবো, ঠিক আছে? একটা হচ্ছে কি জেনারেল সেন্সে আর একটা হচ্ছে কচি প্রিন্সিপাল ভ্যালু সেন্সে, ঠিক আছে? কিরকম? প্রথমত এখানের ইন্টিগ্রালটা দেখে বুঝতে পারছিস নাকি যে ভিতরে a আর b থেকে একটা ইন্টিগ্রাল আছে ফাংশনটা, যেটা c পয়েন্টে পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, মানে এই एग्जांपलটা 0 to 1 dx by x minus half, বুঝতে পারছিস? তার মানে এটা হাফ পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে, তাই তো? তো এরকম যখন কোন একটা ফাংশন দিয়ে দেবে এবং তার হচ্ছে ইন্টিগ্রেন্ডটা এট দা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে, তার কনভার্জেন্সি কিরকম ধরনের পসিবিলিটি থাকতে পারে? জেনারেল সেন্সে এক ধরনের কনভার্জেন্সি হতে পারে, কচি প্রিন্সিপাল ভ্যালু সেন্সে এক ধরনের কনভার্জেন্সি থাকতে পারে। তো জেনারেল সেন্সে কচি প্রিন্সিপাল সেন্সটা কি না, ওরা বলছে যে যেই পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে, ঠিক আছে, তার যদি আমরা নেবারহুড নিয়ে নিই, নেবারহুডটা আমরা যখন নিয়ে নিই এপসাইলনের নেবারহুড নিলে কিরকম নিই? c মাইনাস এপসাইলন থেকে c প্লাস এপসাইলন নিই। এবারে জেনারেল সেন্স বলছে এই যে এপসাইলনটা দুটো ডিফারেন্ট নেব, মানে বাঁ দিকটা নেব c মাইনাস এপসাইলন 1 আর এইটা নেব c প্লাস এপসাইলন 2, ঠিক আছে? মানে যখন আমরা নরমাল নেবারহুড নিই তখন দুদিকে ইকুয়াল ডিসটেন্সের নেবারহুডটা নিই, এইটাতে যখন জেনারেল সেন্সে নেব তখন c মাইনাস এপসাইলন থেকে c মাইনাস এপসাইলন 1 একদিকটায় নেব আর একটা হচ্ছে c প্লাস এপসাইলন 2 আরেক দিকটায় নেব, ঠিক আছে? করে এবারে কি করলাম, a থেকে c মাইনাস এপসাইলন এই ইন্টারভ্যালের মধ্যে দেখব যে ফাংশনটা কনভার্জ করছে কিনা, আবার c প্লাস এপসাইলন থেকে b এর মধ্যে দেখব এটা ফাংশনটা কনভার্জ করছে কিনা। দুটোতে যদি ইন্ডিভিজুয়ালি কনভার্জ করে যায় তাহলে আমরা কি বলবো, যে ওই ইম্প্রপার ইন্টিগ্রালটা a টু b f of x dx টা কনভার্জ করছে। বোঝা গেছে? যদি কচি প্রিন্সিপাল সেন্স হয় সেখানে কি করব, সেখানে c এর যে নেবারহুডটা নেব অর্থাৎ c মাইনাস এপসাইলন টু c প্লাস এপসাইলন, এখানে a থেকে c মাইনাস এপসাইলন এইটা দেখবে এক্সিস্ট করছে কিনা, c প্লাস এপসাইলন থেকে b এইটার মধ্যে দেখবে এটা এক্সিস্ট করছে কিনা। এই দুটো জায়গাতে ফাংশনটা যদি এক্সিস্ট করে যায় তখন আমি কি বলবো, ইন্টিগ্রাল a টু b f of x dx ইজ কনভার্জেন্ট। বোঝা গেছে কি বললাম? মানে মিডলে যদি কোনো একটা পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দেয় তখন কিন্তু তার কনভার্জেন্সি দু রকম সেন্সে দুটো রিপোর্ট দিতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে কি জেনারেল সেন্সে একরকম রিপোর্ট দিতে পারে, আবার কচি প্রিন্সিপাল সেন্সে এরকম এক ধরনের রিপোর্ট দিতে পারে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি সলভ করি তখনই আমরা দেখতে পাবো যে এরকম মিডলে কোনো একটা পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে, কিন্তু সে হচ্ছে জেনারেল সেন্সে আমার হচ্ছে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে না, কিন্তু সেটা কচি প্রিন্সিপালে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? চলো একটা কাউন্টার নিয়ে পড়া যাক। এটা সবাই লেখা হয়ে গেছে, পর্যন্তকে মুছে দিই, বন্ধ করে দিই। তো সেই হিসেবে আমরা এই এক্সাম্পলটা ডিসকাস করব। একটু আগে আমি কচি সেন্স আর জেনারেল প্রিন্সিপাল সেন্সে নিয়ে কথা বললাম। সেই হিসেবে আমাদের এক্সাম্পলটা কি -1 থেকে 1 dx বাই x কিউব, এই ফাংশনটা বলছে নাকি যে জেনারেল সেন্সে এর এক্সিস্ট করে না কিন্তু কচি প্রিন্সিপালে এক্সিস্ট করে, ঠিক আছে? তো কি এখানে প্রথমে আগে দেখতে হবে কোন পয়েন্টে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে। প্রথমে কি না ইন্টিগ্রেশনের রেঞ্জ ফাইনাইট, বাট ইন্টিগ্রেন্টটাতে পয়েন্টগুলো বসালে ইনফাইনাইট দিতে, কোন পয়েন্টে না x equals to 0 তে 1 by x cube ইনফিনিটি দিয়ে দিচ্ছে, ফলে x equals to 0 তে আমার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে, ঠিক আছে? পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছে। এরপরে আমরা কি জেনারেল সেন্স করতে গেলে কি করতে হয় না, আমাদের যে রেঞ্জটা থাকে আমরা 0 পয়েন্টের জন্য দেখছি, তাহলে 0 পয়েন্টে যদি নেবারহুড নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 0 মাইনাস এপসাইলন 1 নিয়ে নেব, এটা 0 প্লাস এপসাইলন 2 নিয়ে নেব, আর এটা ইন্টারভ্যালটার -1 থেকে 1 রেঞ্জ আছে, তাহলে দেখো -1 থেকে মাইনাস এপসাইলন 1 এর মধ্যে দেখবো এটা ইন্টিগ্রেবল কিনা, আবার একই রকম ভাবে দেখবো এপসাইলন 2 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেবল কিনা। এই দুটোতে যদি ইন্টিগ্রেশন এক্সিস্ট করে যায় তাহলে আমি কি বলবো, এটা জেনারেল সেন্সে এক্সিস্ট করছে, আর যদি না করে তাহলে বলবো নাকি যে জেনারেল সেন্সে এটা এক্সিস্ট করছে না। তো ফার্স্ট আমরা জেনারেল সেন্সের এক্সিস্টেন্সটা দেখছি, তাহলে আমাদের কি হয়ে যাবে, লিমিট এপসাইলন 1 টেন্ডিং টু 0 প্লাস কোথা থেকে যাচ্ছে -1 থেকে এপসাইলন 1 dx বাই x কিউব প্লাস লিমিট এপসাইলন 2 0 প্লাস এপসাইলন 2 টু 1 dx বাই x কিউব। ইন্টিগ্রেশন করো সবাই। হ্যাঁ কোনটা? এপসাইলন 1 টেন্ডিং টু 0 প্লাস -1 থেকে এপসাইলন 1 0 মাইনাস এপসাইলন 1 এ যায়, 0 মাইনাস না মাইনাস এপসাইলন 1 হবে, আর এটা হচ্ছে প্লাস, ঠিক আছে? বুঝা যাচ্ছে? তাহলে এটা কত দিয়ে দেবে, মাইনাস কত দিচ্ছে, -3 প্লাস 1, তাই তো? তার মানে 1/2 x স্কয়ার মাইনাস এপসাইলন 1 -1
আর এটাও হয়ে যাবে কত -1/2x², 1 to এপসাইলন। ক্লিয়ার সবার? এতটা ক্লিয়ার? তাহলে কি দিচ্ছে আমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কর কি দিচ্ছে, তাহলে লিমিট ε1 টেন্ডিং টু 0 প্লাস আপার লিমিটটা যদি বসাই -1/2 ε1² প্লাস 1/2 প্লাস ওইখানে একটা মিস গেছে লিমিট ε2 টেন্ডিং টু 0 প্লাস, তাহলে এখানে লিমিট ε2 টেন্ডিং টু 0 প্লাস এটা কত দেব -1/2 প্লাস 1/2 ε2²। ক্লিয়ার? এতটা পর্যন্ত কোনো ডাউট নেই? ক্লিয়ার? ক্লিয়ার তো এতটা সবার ক্লিয়ার হয়েছে তো? 0 মাইনাস 0 প্লাস হবে। হ্যাঁ জুটে প্লাস হবে কারণ ε1 আর ε2 টা সবসময় আমরা তো গ্রেটার দেন 0 নিই। ক্লিয়ার? এতটা পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই? ওকে, এবার আমরা কি করব, এবারে আমরা দেখতে পাচ্ছি ε1 টা যদি 0 তে যায় তাহলে 1/ε কিসে যাবে, ইনফিনিটিতে, হ্যাঁ কি না বল? ε1 টা যদি 0 তে যায় তাহলে 1/ε কিসে যাবে, ইনফিনিটিতে, হ্যাঁ কি না বল? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, লিমিট অফ ε1 টেন্ডিং টু 0 প্লাস 1/2 ε1², এটা ইনফিনিটিতে যাবে। ঠিক আছে, সিমিলারলি লিমিট অফ ε2 টেন্ডিং টু 0 প্লাস 2 ε2², সেটাও ইনফিনিটিতে যাবে। ফলে এদের সামটা কোথায় যাচ্ছে, ইনফিনিটিতে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে জেনারেল যে সেন্সে আছে সেইটাতে আমার কি দিয়ে দিচ্ছে, ইন্টিগ্রালটা ডাইভার্জ করে দিচ্ছে। তাহলে ইন্টিগ্রাল অফ -1 to 1 dx/x³ টা ডাইভার্জ করছে, মাইনাস ইনফিনিটি যাচ্ছে আর প্লাস ইনফিনিটি যাচ্ছে, একটা হচ্ছে ডাইভার্জ করে দিচ্ছে। স্কয়ার ফর্ম আছে তো আলাদা, এ আলাদা তো, এটা তো আলাদা, এটা তো আলাদা, তো সেই ε1 টা তো আলাদা একটা বলতে গেলে একটা এলিমেন্ট, তার হচ্ছে লিমিটটা 0 তে যাচ্ছে, এটা ε2, এটা যদি সেম হতো তাহলে ওই কাজটা হতো, যেটা আবার এইটা সেন্সে হচ্ছে। এই জন্যই কচি প্রিন্সিপালেতে হয়ে যাচ্ছে, কচি প্রিন্সিপালে এই জন্যই স্যাটিসফাইটা করে যাবে, কারণ কি তখন দুটোই একই, তো দুটোই ইনফিনিটির দিকে করলে তখন দুজনের দিক থেকে কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এই জন্যই এখানটা থেকে যখন, তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার তো জেনারেল সেন্সটা? এবারে এটা যদি কচি হয়ে যায় তখন কি হয়ে যাবে, কচি প্রিন্সিপাল সেন্সে কি হয়ে যায়, আমাদের যে নেবারহুডটা নেওয়া হয় সেই নেবারহুডটা সেম নিয়ে 0 - থেকে 0 + এর সেম নেবারহুড নিয়ে। ওকে, তো নেওয়ার পরে এইটাও তখন এপসাইলন হয়ে যায়, এটাও তখন এপসাইলন হয়ে যায়। বুঝতে পারলি কি বললাম? মাইনাস মাইনাসে প্লাসই হয়ে যাবে, এই জায়গাটা সবগুলো তখন এপসাইলন হয়ে যায়। ক্লিয়ার তো সবার কি বলতে চাইছি? ওকে, তাহলে এই জায়গাটা থেকে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ফলে সেটা 0 দিয়ে দিচ্ছে, ফলে কচি প্রিন্সিপাল সেন্সে এটা কনভার্জ করে। তোরা লিখে কর, আমি এই জায়গাটা ডাইরেক্ট লিখে দিচ্ছি, বাট তোরা এই জায়গাটা আরেকবার লিখে কর যে কচি প্রিন্সিপাল সেন্সে যখন হয় তখন কিন্তু তাদের এপসাইলনটার দুজনের নেবারহুডটা একই নেওয়া হয়। ক্লিয়ার? বোঝা গেছে কি বলতে চাইছি আমি? কিছু ডাউট থাকলে বল এতটা পর্যন্ত। হ্যাঁ, এটা তো কনভার্জ করে যাবে, -ইনফিনিটি যাচ্ছে প্লাস ইনফিনিটি যাচ্ছে, ফলে এতে সামটা 0 তে চলে যাচ্ছে। ডাইভারজেন্ট লিখবো না? ডাইভারজেন্টটা তো জেনারেল সেন্সে হলো, কারণ সেইটা ε1 টাইপ ছিল আর সেটা ε2 টাইপ ছিল, ফলে দুজনের যাওয়াটা তো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আগেরটা ডাইভারজেন্ট হবে। জেনারেল সেন্সে ডাইভারজেন্ট x1 গুলো দিতে চাই না, তো x হয়ে যাচ্ছে। আমি সবগুলোকে একটাতে ডিফাইন করে দিয়েছি। আমি কেমন করে দিচ্ছি? ক্লিয়ার? আমি এতক্ষণ দিয়ে x1 আমি আরে ওটা তো আগে ওটা তো জেনারেল সেন্সে হলো। কোশ্চেন কি ছিল যে আবার টুকতে বললো ওরা আলাদা principal value তে দিয়ে কচি প্রিন্সিপাল ভ্যালুতে এটা এক্সিস্ট করছে না, কিন্তু না, হ্যাঁ কচি প্রিন্সিপালতে এক্সিস্ট করছে, ও এখানে বলছে জেনারেলি করছে না কচিতে করছে, জেনারেলি করছে না কচিতে মানে করছে। শুধু একটা দিয়ে হবে, তাই তো? যখন মানে এখন যারা করছে এই গুলো খালি 1 2 গুলো কেটে দেবো। কাটবি না, ডেফিনিশনটা কি বললাম, আবার লিখতে হবে। আবার লিখতে হবে। ওকে, ওখানে গলা ওঠে ওই রেডি কর। কথা ঢুকিয়ে দিল। দেখ শোন রাহুল কি বলছি, জেনারেল সেন্সে যখন করবি তখন এদের যে নেবারহুডটা নিবি সেই নেবারহুডটা 0 - থেকে 0 + ε2 পর্যন্ত যাবে, সেই বেসিসে তাদের এক্সিস্টেন্সটা দেখবি। বুঝতে পেরেছিস? মানে ভেতর থেকে কিছু জায়গাটা তুলে নিবি। এখানে যখন জেনারেল সেন্সে যখন তুলবি তখন দুজনের তোলাটা ডান দিক বাঁ দিকে ডিফারেন্স উঠবে, নয় যে একরকমই ইকুয়াল উঠবে সব দিক থেকে। মানে যে তুই যদি বলিস নাকি যে একটা নেবারহুড নিচ্ছিস, সব তোর বাড়ি তোর যদি মিডল হয় দুটো প্রতিবেশী তোর জন্য ভালো নাও হতে পারে,
ঠিক আছে? তো সেই হিসেবে এইটার ক্ষেত্রে একজন হয়তো ভালো একজন খারাপের আন্ডারে পড়ে যাচ্ছে। তো সেইটা হচ্ছে জেনারেল সেন্স। জিরো হলে তো এক্সিস্ট করবে। হ্যাঁ, আর ইনফাইনাইটে হবে না। হবে না। তো সেইটাই হলো, কিন্তু কচি বলছে নাকি যে দুই দিকে আমাদের ইকুয়াল ডিসটেন্স থাকে। বোঝা গেছে? ইকুয়াল ডিসটেন্সে আমি 0 পয়েন্টের ওই নেবারহুডের ওই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি, সেই বেসিসে এদিকটা দেখছি কনভার্জেন্স দিচ্ছি কিনা, এই জায়গাটা কনভার্জেন্সে দিচ্ছি। বুঝতে পারছিস? যে পয়েন্টটা যে জায়গাটা দাগ আছে সেই জায়গাটার নেবারহুডটা আমরা এপসাইলন, একটা হচ্ছে জেনারেল সেন্সে ডিফারেন্স বাদ দিচ্ছি আর পজিটিভ ইকুয়াল বাদ দিচ্ছি। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা নিয়ে কথা বলবো, একই রকম জেনারেল সেন্স আর প্রিন্সিপাল সেন্সে এক্সিস্ট করছে কিনা সেটা নিয়ে কথা বলবো। এক্সাম্পলটা কি আছে না, -ইনফিনিটি টু ইনফিনিটি x 1/1 + x² dx। তাহলে প্রথমত এটা হচ্ছে ফার্স্ট কাইন্ডের আন্ডারে আছে, এটা দেখে সবার বোঝা গেছে। ওকে, তাহলে এখানে ইনফিনিটিটা নিয়ে কাজ করতে হবে। সেখানে মিডিল একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টের উপর পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দিচ্ছিল। এখানে যেটা হচ্ছে সেটা ইনফিনিটির উপর। তাহলে এখানে ইনফিনিটির সেন্সটা আমাদের কিরকম নিতে হবে, যে যখন সেটা -ইনফিনিটি দেবে তখন সেটাকে আমরা হচ্ছে একটাকে x1 দেব, আর যখন সেটা +ইনফিনিটি দেবে তখন সেটাকে আরেকটা x2 দেব। বোঝা গেছে কি বললাম? তাহলে যখন হচ্ছে সেটা +ইনফিনিটি দেবে তখন সেটা একটাতে দেবো, আর যখন -ইনফিনিটি দেবে তখন সেটা আরেকটাতে স্টোর করে রাখবো। ওকে, আর যখন সেটা কচি প্রিন্সিপাল সেন্স দেবে তখন একটার মধ্যে ইনফিনিটিটাকে স্টক করে রাখবো। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার? ডেফিনেশন সবার ক্লিয়ার আছে? তাহলে যখন ফার্স্ট কাইন্ড হবে তখন সেখানে যদি জেনারেল সেন্স আর প্রিন্সিপাল সেন্স চাই, তাহলে কি করব, একটা x এর মধ্যে x1 এর মধ্যে -ইনফিনিটি দিয়ে সেটাকে এগোবো, আর আরেকটা x এর মধ্যে +ইনফিনিটি দিয়ে ব্রেক করে এগোবো। ঠিক আছে, এবারে এইটার ইন্টিগ্রেশন কর, দেখ কি আসছে। x/1 + x² কার ফর্মুলা? x/1 + x²। tan log এর। হাফ তাহলে লিমিট x1 টেন্ডিং টু -ইনফিনিটি হাফ log 1 + x। 1 + x², 0 to x1, x1 to 0। এটাও একই রকম ভাবে কত না, লিমিট x2 টেন্ডিং টু ইনফিনিটি হাফ log 1 + x², x2 0 to x2। ক্লিয়ার এতটা? কোনো ডাউট নেই? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আপার লিমিট যদি বসাই তাহলে কি পাবো, হাফ log 1 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই কত পাবো, এদিকটা লিমিটটা বসাই, লিমিট x1 টেন্ডিং টু -ইনফিনিটি মাইনাস অফ log 1 + x1² প্লাস লিমিট অফ x2 টেন্ডিং টু ইনফিনিটি হাফ log 1 + x2² মাইনাস হাফ log 1। ক্লিয়ার? বোঝা গেছে? একই রকম ভাবে, কোনো ডাউট নেই? একই রকম ভাবে এটা log ইনফিনিটি ইনফিনিটিতে চলে যাবে, এটা x1 টা -ইনফিনিটি রিলেটেড কাজ করছে, আর এখানে হচ্ছে x2 টা +ইনফিনিটি রিলেটেড কাজ করছে। এটা x2 এর একটা ইনফিনিটি বোঝাচ্ছে, এটা x1 এর ইনফিনিটি বোঝাচ্ছে। যদি হাফ log 1 এর মান কত হবে? 0, log 1 এর ভ্যালু 0। কিন্তু log 1 টু দি পাওয়ার হাফ হচ্ছে এই সম্পর্কটা। 1 টু দি পাওয়ার হাফ মানে তো 1 ই দেয়, 1 এর পাওয়ারে যা থাকবে সেটা 1 ই দেবে। এই 1 0 হবে। ওকে, ক্লিয়ার? মানে যদি কি হয়? ওটা কি লিখে দেবে? লিমিট লাস্ট লাইনে আগে লাইন লিমিট, হ্যাঁ তারপরে প্লাস দিতে হবে। ওটা লিমিট x2 টেন্ডিং টু লিমিটের ইনফিনিটি পাওয়ারে কি আছে? ওটা x2 ক্লিয়ার? তাহলে এটা কত দিচ্ছে, এটা ডাজ নট এক্সিস্ট, ইনফিনিটি চলে যাচ্ছে, ডাজ নট এক্সিস্ট করে যাচ্ছে। আজকে নদী আমি দিবি। ওইটা রোদ প্রোটেক্ট করে। থ্যাংক ইউ আমি করে রাখবো। এবারে যদি কচিতে করি, কচিতে কি দিতে হবে, এটা আমাদের লিমিট x টেন্ডিং টু ইনফিনিটি, এটা হয়ে যাবে কত, 1/2 log 1 + x²। রাহুল ওকে, করে নিয়ে ইনফিনিটি টু -x প্লাস এটা কত দাঁড়াবে, হাফ log 1 + x², 0 to x। তাহলে কত দাঁড়াচ্ছে, লিমিট x টেন্ডিং টু ইনফিনিটি হাফ log, সরি এটা 0 হয়ে যাবে, এটা ইনফিনিটি করে ফেলেছি, এটা 0 হবে, এটা 0। তার মানে এটা 1 log of 1 + x² plus log 1
মাইনাস হাফ ওয়ান, মানে 0 দিচ্ছে, মানে এক্সিস্ট করে যাচ্ছে। তার মানে কচিতে এক্সিস্ট করে যাচ্ছে বা জেনারেল সেন্সে ডাজ নট এক্সিস্ট করছে। তাহলে ওটা কি দাঁড়ালো? যে এটা একই রকম, যে কচি প্রিন্সিপালে এই এটা ফার্স্ট কাইন্ডের রেসপেক্ট আমরা যদি দেখি জেনারেল সেন্সে এটা এক্সিস্ট করছে বাট কচি প্রিন্সিপালে এক্সিস্ট করছে। ক্লিয়ার হয়েছে সবার? ইস্ট আর ওয়েস্ট, হোয়াট ইজ বেস? দাও, দাও, দাও। বুঝতে পারছি। বলো, বলো।